তো তড়িৎ ঋণাত্মকতা কি সেটা বোঝার আগে একটু সমযোজী বন্ধন সম্পর্কে আমরা একটু রিকল করে নিয়ে আসি। সমযোজী বন্ধনে আমরা দেখে এসেছিলাম দুটি অধাতু কি করে, তারা হচ্ছে একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে যেখানে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকে আসলে। দেখা যায় একটা ইলেকট্রন তার থেকে আসে, একটা ইলেকট্রন অপর পরমাণু থেকে আসে, তাই তো? অর্থাৎ সমযোজী বন্ধনে যেটা হয়, তারা যে দুইটা ইলেকট্রন শেয়ার করে সেটা হচ্ছে দুই পরমাণু থেকে আসে, রাইট? তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি? দেখো এখানে ইলেকট্রন দুইটা তারা সমানভাবে শেয়ার করতে চাইলেও বাট একটা পর্যায়ে দেখা যায় এই দুইটা ইলেকট্রন তারা সমানভাবে শেয়ার করে রাখতে পারে না। দেখা যায় একটা পর্যায়ে যেকোনো একটা পরমাণু তাদের নিজের দিকে ইলেকট্রনটা একটু বেশি টেনে নেয়। এই যে কোনো একটা শেয়ারকৃত সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তার মানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি সে হচ্ছে ইলেকট্রন যুগলকে অর্থাৎ সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানবে বেশি। এটাই তড়িৎ ঋণাত্মকতা। তো এই ক্ষেত্রে যেহেতু কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, তাই কার্বন ইলেকট্রন যুগলকে সে নিজের দিকে টেনে নিয়েছে। তো এখন যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দিতে চাই, যেটি দিতে পারি সেটি হচ্ছে সমযোজী যৌগে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা।